Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. হে গাইজ, গুড মর্নিং। গতকালকে সিপিআই ডেটা এসছে 2.7। মার্কেটের জন্য একটা পজিটিভ নিউজ ছিল, তা সত্ত্বেও মার্কেটে হিউজ পরিমাণে ডাউনফল, কারণ ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ডেই ছিল। কিন্তু আজকে জাপানের তরফ থেকে একটা সবথেকে নেগেটিভ নিউজ রয়েছে বিটকয়েনের জন্য, কারণ জাপানে ইন্টারেস্ট রেট হাইক হয়েছে। আজও পর্যন্ত যদি আমি আপনাদের ইতিহাস দেখাই যে জাপানে যতবারই এই ইন্টারেস্ট রেট হাইক হয়েছে ততবারই এই বিটকয়েনের ক্ষেত্রে হিউজ পরিমাণে ডাউনফল আমরা দেখেছি। বর্তমান সময় বিটকয়েনের প্রাইস চলছে $86,900 আশেপাশে। গতকালকে সিপিআই ডেটা আসার পরে মার্কেটে কিছুটা রিকভারি হওয়ার পরে বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফল। মানে আমি আপনাদের কিছুদিন আগে বলছিলাম ভাই সিপিআই ডেটা পজিটিভ আসলেও ভাই মার্কেটে ডাউনফল, সিপিআই ডেটা নেগেটিভ আসলেও মার্কেটে ডাউনফল। তো যাই হোক, সিপিআই ডেটার কথা বলছি না, আমি আজকের ভিডিওতে অ্যাকচুয়ালি মার্কেটে বর্তমান পরিস্থিতি অ্যাকচুয়ালি নেগেটিভ পজিটিভ কি উঠে আসছে একটু ফান্ডামেন্টালের সাথে কিছু কোরিলেট করে আপনাদের দেখাবো। কিছু চার্টে গিয়ে বিশেষ করে আমরা এই যে জাপানে ইন্টারেস্ট রেট হাইক হয়েছে এর এফেক্ট আমরা অতীতে সাধারণত কি দেখেছি এবং বর্তমানে মার্কেটে কি হতে পারে নেগেটিভ পজিটিভ টেকনিক্যালি কি উঠে আসছে আজকের ভিডিওতে আমি আপনাদের ডিটেলসে শেয়ার করব। তো যাই হোক, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজি বা ফান্ডামেন্টাল দিক থেকে সাহায্যে আসতে পারে, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, যাই হোক, সকালবেলা আমি আপনাদের একটা টেলিগ্রামে পোস্ট করেছিলাম, আশা করি এই পোস্টটা অনেকেই দেখেছেন। আমি আপনাদের বলি 19শে মার্চ 2024 জাপানে ইন্টারেস্ট রেট হাইক হয়েছিল। সেই সময় 23.06% এই বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফল দেখেছি। যদি আমি আপনাদের 31শে জুলাই 2024 সালের কথা বলি, 26.61% এই বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফল দেখেছি। 2025 সালের জানুয়ারি মাস, মানে 24শে জানুয়ারির কথা বলছি, সেই সময় জাপানে ইন্টারেস্ট রেট হাইক হয়েছিল, 31.89% বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফল দেখেছি। কিন্তু একটা বড় জিজ্ঞাসার মুখে রয়েছে এই 19শে ডিসেম্বর 2025, কারণ 0.75% অলরেডি ইন্টারেস্ট রেট হাইক হয়েছে। কিন্তু কথা হলো মার্কেটে আবারও কি ডাউনফল হতে পারে? বিটকয়েনের ক্ষেত্রে $70,000, $72,000, $74,000 আশেপাশে আসতে পারে। দেখুন, এটা হিস্ট্রি বলছে, বাট বর্তমান সময় মার্কেট যেখানে রয়েছে অলরেডি ডাউনফল হতে হতে একেবারে গ্রাউন্ড লেভেলে চলে এসেছে। অল্ট আর মিম কয়েনগুলো যদি বলা যায় একেবারে গ্রাউন্ড লেভেলে রয়েছে। তো যাই হোক, আমরা একটু চার্টে গিয়ে বর্তমান পরিস্থিতিকে একটুখানি বোঝার চেষ্টা করব। দেখুন, মার্কেটে নেগেটিভ নিউজ রয়েছে, বাট টেকনিক্যালিও তো আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি মার্কেটে চার্টে কী উঠে আসছে। ওকে, তো চলুন আমি একটু বিটকয়েনের 1 ডে টাইম ফ্রেমে চলে আসি। বিটকয়েন যতক্ষণ পর্যন্ত, আমি আপনাদের কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম, একটা ভিডিও না অনেকগুলো ভিডিওতেই বলছিলাম যে বিটকয়েন $80,000 আশেপাশে একটা বটম ক্রিয়েট করেছে, যেটা সাধারণত এই রেঞ্জ। আমি যদি ছোট টাইম ফ্রেমে গিয়ে দেখি যে বিটকয়েন $80,000 আশেপাশে একটা বটম ক্রিয়েট করেছে, বাট বিটকয়েন কিন্তু এখনও ডাউন ট্রেন্ডে রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই বিটকয়েনের ক্ষেত্রে মানে আপ ট্রেন্ডে কনভার্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে আমরা পজিটিভিটি দেখতে পাবো না। দ্বিতীয়ত, মার্কেটে একটা কনফার্মেশন জোনের জন্য ওয়েট করছিলাম, কারণ মার্কেটে তেমন কোনো কনফার্মেশন জোনই ক্রিয়েট হয়নি। তাহলে মার্কেটে যতক্ষণ পর্যন্ত কনফার্মেশন ক্রিয়েট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে আমরা পজিটিভিটি দেখতে পাই না। এবার কথা হলো যে মার্কেটে এই যে ইন্টারেস্ট রেট হাইক হয়েছে জাপানে, এর এফেক্ট যদি নেগেটিভ হয় তাহলে মার্কেটের টেকনিক্যাল সাধারণত কি উঠে আসছে। দেখুন, আমি কোনো রেজিস্টার টেকনিক্যাল অ্যানালাইজার নই, জাস্ট যতদিন মার্কেটে রয়েছি আমি আমার এক্সপিরিয়েন্স কিন্তু আমি আপনাদের শেয়ার করে এসেছি। ওকে, ক্রিপ্টো মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে আমি বলবো অবশ্যই সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করবেন, এবং আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে আপনি ইনভেস্টমেন্ট বা ট্রেড পজিশন নিতে পারেন। ওকে, তো চলুন আমি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আমি আপনাদের একটু শেয়ার করি। এই যে বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস যেখানে চলছে, হয়তো মার্কেট এই যে আজকে যে নেগেটিভ নিউজটা এসছে এর এফেক্ট হয়তো আজকে দেখতে নাও পারি। মার্কেটে এখনও রিকভারির চান্সেস রয়েছে, লিকুইডিটি এরিয়া রয়েছে, যেটা সাধারণত নিয়ার অ্যাবাউট এই রেঞ্জটা আমি আপনাদের কিছুদিন আগে বলছিলাম যে $97,000 to $98,000 আশেপাশে। মার্কেট একটা সিস্টেমে চলে, কীরকম একটুখানি আমি আপনাদের বলি। মার্কেট যখন সাধারণত ডাউনফল হয় আগে দেখবে উপরে কোনো লিকুইডেশন আছে কিনা,
মার্কেট চাইবে সবার আগে উপরের লিকুইডেশনগুলো নেবে, নিয়ে তারপরে মার্কেটকে ডাউনফল করানো, বা মার্কেট যদি পাম্প হয়ও, যদি আমরা একটু বড় টাইম ফ্রেমে যদি মার্কেট র্যালি আসে, তাহলে নিচে আগে দেখবে লিকুইডেশন আছে কিনা, তারপরে নিচে লিকুইডেশন নিয়ে তারপরে মার্কেটে একটা পজিটিভিটি আমরা দেখতে পাই। তাহলে কথা হলো বিটকয়েনের ক্ষেত্রে সবথেকে বেশি লিকুইডেশন রয়েছে, মানে এটা টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেস করে আমি আপনাদেরকে বলছি, বাট লিকুইডেশন হিটম্যাপ আমরা কিছুক্ষণ বাদে দেখব যে সবথেকে বেশি লিকুইডেশন রয়েছে নিয়ার অ্যাবাউট $97,96,000 $98,000 আশেপাশে। তা মার্কেট যদি সবথেকে খারাপ কিছু আগে করে, কিন্তু আমি বলবো আগে উপরের লিকুইডেশনগুলো মার্কেটে নেওয়া দরকার রয়েছে, যেটা সাধারণত $97,000 আশেপাশে। ওকে, এটা হয়তো একটু সময় নিতে পারে মার্কেটের ক্ষেত্রে, রাইট? তারপরে মার্কেটে ডাউনফল হতে পারে, বাট এখন এই যে মার্কেটে এতটা ডাউনফল হওয়ার পরে তাও যদি মার্কেট নিচের দিকেই আসে, তাহলে আমি বলবো অ্যাকচুয়ালি সমস্ত কিছু শর্ট সেলাররাই কিন্তু মার্কেটে নিয়ে যাবে, কিন্তু মার্কেট কি সেটা করতে দেবে? এটা আমার জিজ্ঞাসা। আপনাদের ব্যক্তিগত মতামত কী রয়েছে অবশ্যই কমেন্টে এসে কমেন্ট করবেন। যদি আমি আপনাদের একটু উইকলি টাইম ফ্রেমে বিটকয়েনের চার্টটাকে দেখাই, বিটকয়েনের চার্ট এখন যদি ভালো করে দেখেন একটা মুভিং অ্যাভারেজের উপরে বিটকয়েনের প্রাইস সাস্টেইন করে গেছে, কিন্তু বিটকয়েন যদি খুব নেগেটিভ বা যদি খুব ভলিটিলিটি দেখে, শর্ট টাইম ফ্রেমের কথা বলছি, আমি শর্ট টাইমের কথা বলছি, তাহলে যদি বলা যায় খুব ভলিটিলিটি যদি বিটকয়েন শুরু করে, মানে মার্কেটে যদি নেগেটিভ ইম্প্যাক্ট, কারণ আমরা হিস্ট্রি যদি দেখি যে যতবারই সাধারণত এই জাপানের এই ইন্টারেস্ট রেট হাইক হয়েছে ততবারই যে মার্কেটে ক্র্যাশ হয়েছে, তাহলে মার্কেটের ক্ষেত্রে খুব খারাপ কিছু যদি মানে তৈরি করে বা প্যানিক ক্রিয়েট করে, তো মেবি মার্কেট কিন্তু এই রেঞ্জগুলো খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াবে, রাইট? আমি আপনাদের হাইলাইট করে দেবো বিশেষ করে এই রেঞ্জটা, মানে যেটা সাধারণত মার্কেটের ক্ষেত্রে সবথেকে প্যানিক ক্রিয়েট করতে পারে। কিন্তু কথা হলো তাহলে এই ডিসেম্বর মাসেই কি সেটা আমরা দেখতে পাবো? দেখুন, মার্কেটে নিউজ আসার সাথে সাথেই যে মার্কেটে ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো তা কিন্তু নয়, আমাদের প্রতি মুহূর্ত চার্টের উপর নজর রাখতে হবে। যেমন আজকে রাত্রে ইউএস মার্কেট ওপেন হলে মার্কেটে ক্রিপ্টো মার্কেটে কি এফেক্ট আসছে সেটা আমাদের দেখতে হবে। আর দ্বিতীয়ত আমি আপনাদের একটা কথা এখানে জানাতে পারি, বিশেষ করে ওয়ান ডে টাইম ফ্রেমে যদি আমি বিটকয়েনকে আমি আপনাদের দেখাই, যতক্ষণ পর্যন্ত বিটকয়েনের প্রাইস, আমি একটুখানি এই রেঞ্জটা সরিয়ে দিচ্ছি 80,000, রাইট? গতকালকে এবং গত পরশু দিনেও আমি সাধারণত কয়েকজন আমার বন্ধুদের সাথে আলোচনা করছিলাম যে বিটকয়েন আপাতত এই যে রেঞ্জটা ধরে রেখেছে না, এই যে নিয়ার অ্যাবাউট $85,000 আশেপাশে, এই রেঞ্জের নিচে যদি বিটকয়েন প্রাইসকে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করে, তাহলে মার্কেটের ক্ষেত্রে খুব প্যানিক ক্রিয়েট করতে পারে খুব কম সময়ের জন্য। আমি আবারও বলছি, দেখুন লং টাইমের জন্য মার্কেট ঠিক আছে, বাট শর্ট টাইমের জন্য মার্কেট টাইমের দিক থেকে যদি দেখা যায় খুব ভলিটিলিটি জোনে রয়েছে, মার্কেটে কোনো কনফার্মেশন নেই। দ্বিতীয়ত আমি যদি আপনাদের বিটকয়েনের ডমিনেন্সকে দেখাই, বিটকয়েনের ডমিনেন্স এখন একটা জায়গাতেই আপ অ্যান্ড ডাউন করছে। বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে আমি একটা ব্যারিকেশন সাধারণত ড্রয়িং করে রেখেছি, এটা আমি আপনাদের শেয়ারও করেছিলাম। বিশেষ করে বিটকয়েনের ডমিনেন্স যে পজিশনটাতে রয়েছে, টোটাল ভলিটিলিটি জোনে রয়েছে বিটকয়েনের ডমিনেন্স। তো বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে তেমন কিছু বলবো না, জাস্ট আমি আপনাদের ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা দেখাবো। বর্তমান সময় 21 রয়েছে, মার্কেট এক্সট্রিম ফিয়ার থেকে বর্তমান সময় ফিয়ার লেভেলে এসছে। নো ডাউট মার্কেট আপাতত এখনও পজিটিভ দিকেই রয়েছে। ক্রিপ্টো বাবলসের মাধ্যমে যদি আমরা অল টাইম মিম কয়েনগুলোকে দেখি, আজকের দিনে কিছু বাবলস আমরা দেখতে পাচ্ছি বড় ধরনের রেড কালার, কিছু বাবলস রয়েছে মার্কেটে গ্রিন কালারের। কিন্তু যেহেতু ডিসেম্বর মাস চলছে, ফেস্টিভ্যাল মাস, প্রত্যেকটা বাবলসের মাথায় টুপি পরানো দেখতে পাচ্ছেন, রাইট? অবশ্য প্রচুর অল্টার মিম কয়েন কিনে মানুষই টুপি পরে গেছে। তো যাই হোক, লিকুইডেশন হিট ম্যাপটা যদি আমি আপনাদের দেখাই, এই যে বিটকয়েনের ক্ষেত্রে যদি লিকুইডেশন হিট ম্যাপ দেখেন, $83,910 আশেপাশে, $86.91 মিলিয়ন আশেপাশে লিকুইডেশন রয়েছে। এটা লিকুইডেশন হিট ম্যাপে আমরা দেখতে পাচ্ছি। সব সময় যে লিকুইডেশন হিট ম্যাপ কাজ করে তা কিন্তু নয়, কিন্তু হ্যাঁ অনেক সময় কাজও করে। তাহলে আমরা লিকুইডেশন হিট ম্যাপটার উপরও নজর রাখতে পারি মোটামুটি ছোটো টাইম ফ্রেমে। কিন্তু এটুকু বলা যেতে পারে, মার্কেট যতই ভলিটিলিটি জোনে থাক না কেন, মার্কেট কিন্তু বর্তমান সময় ডাউন ট্রেন্ডে রয়েছে, এখনও আপ ট্রেন্ডে কনভার্ট হয়নি। মার্কেট এখানে অনেক রকমই প্যানিক ক্রিয়েট করতে পারে, বাট আমি একটা জিনিস আমি আপনাদের বলতে পারি, বিটকয়েন যতক্ষণ পর্যন্ত এই রেঞ্জ, টেকনিক্যালি আমি আপনাদের একটু দেখাবো যে বিটকয়েন যতক্ষণ পর্যন্ত এই রেঞ্জটাকে ধরে রেখেছে, এই সাপোর্টটাকে, আমি ওয়ান ডে টাইম ফ্রেমে রয়েছি, যে দেখুন অল্ট আর মিম কয়েন, অনেক অল্ট এবং মিম কয়েন তাদের লোয়ার লোড কাছে আসেনি, রাইট? অন্যদিকে যদি আমরা অলস এবং মিম কয়েনের মার্কেট ক্যাপকে দেখি, মার্কেট ক্যাপ একটা রেঞ্জে এসে কিন্তু ওয়েট করছে,
এখনও মার্কেট ক্যাপের ক্ষেত্রে কিছুটা স্পেস বাকি রয়েছে, তো সেই জায়গাটা ফুলফিল করবে কিনা এটা একটা দেখার বিষয়। তাহলে আমরা আপাতত এখন বর্তমান সময় এই জায়গাটাতে দেখে নেব যে আজকের দিনে মার্কেট আমাদের এই সাপোর্ট বা আগামীকালকে বা নেক্সট কটা দিন মার্কেটের ক্ষেত্রে এই সাপোর্টকে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করছে কিনা। তা আমাদের 2-1 দিন একটু মার্কেটের উপর নজর রাখি যে মার্কেট কোনো কারণবশত এই সাপোর্টকে ব্রেকডাউন দিচ্ছে কিনা। আমি যদি আপনাদের একটু ছোট টাইম ফ্রেমে দেখাই মার্কেটকে, আশা করছি আপনারা বুঝতে পারবেন যে মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ডে রয়েছে, রাইট। মার্কেট যেভাবে সাধারণত মুভমেন্ট হচ্ছে যদি ভালো করে দেখেন মার্কেট টোটাল মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু মার্কেট রয়েছে। তাহলে এটুকু বলা যেতে পারে মার্কেট এই রেঞ্জটা টোটালি ভলিটিলিটি জোন, এখানে স্ক্যাল্পিং হতে পারে, কখনো স্টপ লস, কখনো সাধারণত আপনার দেখা যাচ্ছে প্রফিট হতে পারে, বাট স্টপ লসের সাথে। কিন্তু যদি বলেন দাদা এই জোনগুলোতে ফিউচার ট্রেডের জন্য, দেখুন মার্কেটে কিছু কিছু সময় ফিউচার ট্রেড থেকে দূরে থাকাও দরকার রয়েছে। অনেক সময় আমরা মনে করি যে সব সময় যে মার্কেট থেকে উপার্জন করতে হবে তার কোনো মানে নেই। কিছু কিছু সময় ফিউচার ট্রেড না করাও ট্রেডিংয়ের একটা পার্ট। মানে যদি বলা যায় এই যে আপনি নিজেকে কন্ট্রোলে রেখেছেন যে আমি এখানে পজিশন ওপেন করছি না, কারণ মার্কেট আমার ফেভারে নেই, আমি অ্যানালাইসিস করলে মার্কেট কোনো কোনো সময় লংয়ে চলে যাচ্ছে, কোনো সময় শর্টে চলে যাচ্ছে। তা কিছু সময় এই ফিউচার ট্রেড থেকে দূরে থাকাটাও একটা ট্রেডিংয়ের পার্ট। যাই হোক, বর্তমান সময় মার্কেট যে পজিশানে রয়েছে মার্কেট এই জায়গাটাতে সময় নেবে। আমরা খালি একটা জিনিসকে নজর রাখবো যে বিটকয়েন এই যে সাপোর্ট এরিয়া রয়েছে এই সাপোর্ট এরিয়াটাকে বিটকয়েন কোনো কারণবশত ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করছে কি না। যদি ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করে তো মেবি মার্কেট আগামী দিনে আরও প্যানিক ক্রিয়েট করতে পারে, যেটা সাধারণত এই রেঞ্জ। ওকে, দেখুন মার্কেটে এটা হবে না, ওটা হওয়া উচিত নয়, ওটা হতেই পারে না, এরকম কিছু হয় না। মার্কেটে অলওয়েজ চার্টের সাথে চলতে হয়। চার্ট কি বলছে, টেকনিক্যালি কি উঠে আসছে, ফান্ডামেন্টালের সাথে আমরা টেকনিক্যালের কোরিলেশন করার চেষ্টা করি। তো যাই হোক, আজকের ভিডিওতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি কিছু জিনিস টেলিগ্রামেও শেয়ার করেছিলাম, আশা করি এই চার্টের মানে অনেকে বুঝতে পেরেছেন যে জাপানে যতবারই এই ইন্টারেস্ট রেট হাইক হয়েছে ততবারই আমরা এই বিটকয়েনের ক্ষেত্রে একটা ডাউনফল কিন্তু দেখতে পেয়েছি। আমি কিছুক্ষণ আগেও বলছিলাম 23%, 26%, 31%, কিন্তু কথা হলো এই যে 19শে ডিসেম্বর 2025 সাল, মানে আজকের ডেটের কথা আমি আপনাদের বলছি, তাহলে মার্কেটে কি ডাউনফল হতে পারে? দেখুন শর্ট টাইমে মার্কেট সব সময়, একটা কথা আমি আপনাদের বলি, লাস্ট 3টে বছর যেভাবে বুল মার্কেটের সার্কেল চলেছিল বর্তমান সময় কি সেভাবে চলছে? সব সময় যে হিস্ট্রি রিপিট হবে তার কোনো মানে নেই। তো যাই হোক, আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে আমি করছি। আশা করি আপনারাও মোটামুটি শিখতে পারছেন, বুঝতে পারছেন। আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করব না, ভিডিওটি এটুকুই শেষ। তো আগামী কালকে এবং সন্ধেবেলা নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।